হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য এনেছি খুবই মজাদার ম্যাক অ্যান্ড চিজ রেসিপি। এটি কিন্তু দেশের বাইরে খুবই জনপ্রিয় একটি রেসিপি। আপনারা কিন্তু চাইলে ঘরে বসে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ম্যাক অ্যান্ড চিজ। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি এই শেপের ম্যাকারনিগুলো ইউজ করেছি, তবে আপনারা যে কোনো শেপের ম্যাকারনি বা পাস্তা ইউজ করতে পারবেন এই রেসিপিটিতে। আমি একটি হাঁড়িতে পানি নিয়ে তা কিছুটা গরম করে সেখানে 1 চামচ লবণ ও 1 চামচ তেল দিয়ে দিব। এবার পানি কিছুটা গরম হয়ে এলে সেখানে আমি ম্যাকারনিগুলো দিয়ে ম্যাকারনিগুলোকে প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে এমন ফুলে উঠলে আমি ম্যাকারনিগুলো থেকে পানি ঝরিয়ে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ম্যাকারনিগুলোকে ধুয়ে নেব। এবার একটি ফ্রাই প্যান নিয়ে সেখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব। তবে হাতের কাছে বাটার না থাকলে আপনারা ঘি অথবা তেল দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারবেন। বাটারগুলো মেল্ট হয়ে আসলে আমি এখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি, তবে আটাটাও এখানে ইউজ করা যাবে। এবার আমি বাটারের মধ্যে ময়দাগুলোকে ভালো মতো ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতো ভাজলে দেখা যাবে ময়দা থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসছে এবং কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ কুসুম গরম দুধ এবং দুধ দিয়ে অনবরত নেড়ে ময়দাটিকে দুধের সাথে মিশিয়ে নেব। ময়দাটি দুধের সাথে ভালো মতো মিক্সড হয়ে গেলে আমি এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে। এবার আমি দিব 1 চামচ মাস্টার্ড সস, তবে আপনারা টমেটো সস অথবা চিলি সসও দিতে পারবেন। সাথে দিচ্ছি ছোট চামচ দিয়ে 1 চামচ চিলি ফ্লেক্স, অল্প একটু পাপরিকা পাউডার, তবে এটি পুরোপুরি অপশনাল। আর হ্যাঁ, উপকরণগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মিশ্রণটিকে অনবরত নাড়তে হবে। এবার আমি দিয়ে দিব ছোট চামচ দিয়ে 1 চামচ লবণ ও 1 টেবিল চামচের মতো চিনি। লবণ ও চিনিটিকে ভালো মতো মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এবং অনবরত এটাকে নাড়তে হবে যাতে এটা নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 স্লাইস চিজ। এখানে আপনারা যে কোনো ধরনের চিজ ইউজ করতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিজগুলো মেল্ট হয়ে যাবে। চিজগুলো মেল্ট হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো দিয়ে দিব। এবার ম্যাকারনিগুলোকে দুধের মিশ্রণের সাথে খুবই ভালো মতো মিশিয়ে নিব। এবার ম্যাকারনি ও মিশ্রণটিকে প্রায় 5-6 মিনিটের মতো চুলার উপর রেখে আলতোভাবে নেড়ে নিব। 5-6 মিনিট পর দেখা যাবে যে এটি ঘন হয়ে একটি সুন্দর টেক্সচার চলে এসেছে। এবার ম্যাকারনিগুলোকে গরম অবস্থায় একটি বাটিতে ঢেলে নিব এবং তার উপর অ্যাড করে দেব কিছু পরিমাণ অরিগ্যানো ও কিছু রেড চিলি ফ্লেক্স। এই তো খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার ম্যাক অ্যান্ড চিজ। এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।